আজ আমি একটি আয়নার সামনে নিজেই দাঁড়াতে চাই। আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো মানুষ হোক, সৎ হোক, দায়িত্বশীল হোক। এটাই স্বাভাবিক। আমিও চাই, আপনিও চান। কিন্তু একটা প্রশ্ন আমি নিজেকেই করেছি। আজ সেই প্রশ্নটাই আপনাকেও করতে চাই। আমি আমার সন্তানকে যেমন মানুষ হতে বলছি, আমি কি নিজে সেই মানুষ হওয়ার চেষ্টা করছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন। আজ আমি সন্তানকে শুধু বদলানোর কথা বলতে আসিনি, নিজেদের দিকে একবার তাকানোর কথা বলতে এসেছি। একটি সত্য আমরা প্রায়ই ভুলে যাই, সন্তান আমাদের কথা কম শোনে, আমাদের জীবন বেশি দেখে। ভাবুন তো, একজন বাবা প্রতিদিন ছেলেকে বলেন মিথ্যা বলবে না। একদিন ফোন বেজে উঠল, বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন, বলো আমি বাসায় নেই। সেদিন ছেলেটি মিথ্যা বলা শেখেনি, সে শিখেছে কখন মিথ্যা বলতে হয়। এটাই সন্তানদের সবচেয়ে বড় শিক্ষা। তারা আমাদের কথা শোনে, কিন্তু তারও আগে আমাদের আচরণ দেখে। আমরা যা করি তাদের কাছে সেটাই সত্যি হয়ে যায়। আমরা কখনো বুঝতেই পারি না কত ছোট ছোট আচরণ প্রতিদিন একটি শিশুর ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। সে দেখছে আমরা কিভাবে কথা বলি, কিভাবে রাগ করি, কিভাবে ক্ষমা চাই, কিভাবে মানুষকে সম্মান করি। আমরা ভাবি আমরা সন্তানকে শেখাচ্ছি, আসলে প্রতিদিন আমরাও একটি নীরব ক্লাস নিচ্ছি। শিক্ষক আমরা, শিক্ষার্থী আমাদের সন্তান। সন্তান আমাদের উপদেশ কম মনে রাখে, আমাদের আচরণ বেশি মনে রাখে। একটা শিশু পৃথিবীতে আসার পর প্রথমে ভাষা শেখে না, সে দেখতে শেখে। সে দেখে বাবা কিভাবে কথা বলেন, মা মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করেন, বাড়িতে মানুষকে সম্মান করা হয় নাকি ছোট করা হয়। সন্তানকে সততা শেখাতে চাই, প্রথমে নিজেদের সততা দেখাতে হবে। সম্মান শেখাতে চাই, প্রথমে নিজেদের ব্যবহার বদলাতে হবে। খুব স্বাভাবিক নিয়মেই শিশুরা নির্দেশনা অনুসরণ করার আগে উদাহরণ অনুসরণ করে। একটা কথা ভেবে দেখুন, আপনার সন্তান আপনার কাছে কি শুনছে? তার চেয়েও বড় প্রশ্ন হলো সে আপনার কাছে কি দেখছে। সে কি দেখছে আপনি রাগের মধ্যেও ভদ্র থাকতে পারেন? সে কি দেখছে আপনি ভুল করলে আমি ভুল করেছি বলতে পারেন? সে কি দেখছে আপনি ঘরের মানুষের যে সম্মান দেন, বাইরের মানুষকেও একই সম্মান দেন? এই দৃশ্যগুলোই তার ভবিষ্যতের অভ্যাস হয়ে যায়। একজন বাবা হাজারবার বলতে পারেন, সত্য কথা বলবে, কিন্তু একবার সন্তানের সামনে অসত্য বললে বা মিথ্যা বললে সেই একটি দৃশ্য হাজার কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে যায়। আমরা সবসময় অনেকেই ভাবি সন্তানকে গড়তে ভালো স্কুল দরকার, ভালো শিক্ষক দরকার, ভালো পরিবেশ দরকার। এসব অবশ্যই দরকার, কিন্তু সবচেয়ে বড় বিদ্যালয় তার নিজের ঘর, আর তার প্রথম শিক্ষক তার বাবা মা। সন্তান আপনার মুখের ভাষা নয়, আপনার জীবনের ভাষা পড়তে শেখে। হয়তো এই মুহূর্তে আপনি ভাবছেন, আমি কি তাহলে ভুল করেছি? হয়তো কখনো করেছি, আমিও করেছি, আমরা সবাই করি। কারণ নিখুঁত বাবা মা পৃথিবীতে নেই। কিন্তু সুন্দর একটি বিষয় আছে, সন্তান নিখুঁত বাবা মা চায় না, সে চায় সত্যিকারের বাবা মা, যারা ভুল করলে স্বীকার করেন, রাগ করলেও পরে কাছে আসেন, কষ্ট দিলে ক্ষমা চান। আপনি জানেন, একজন বাবা একদিন সন্তানের কাছে শুধু একটি কথাও বলতে পারেন, আমি ভুল করেছি। হয়তো সেই একটি বাক্য সন্তানকে 10টি উপদেশের চেয়েও বেশি শিক্ষা দেবে। আমরা প্রতিদিন সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করি। সন্তানও প্রতিদিন আমাদের আরও ভালো মানুষ হওয়ার সুযোগ দিচ্ছে। সন্তানকে মানুষ করার সবচেয়ে সুন্দর উপায় নিজে প্রতিদিন একটু একটু ভালো মানুষ হওয়া। আজ আমি আপনাদের একটি ভিন্ন অনুরোধ করতে চাই। আজ বাড়ি ফিরে সন্তানকে কোনো নতুন উপদেশ দেবেন না, শুধু একটি কাজ করুন, নিজের দিকে একবার তাকান, ভাবুন আজ আপনার সন্তান
আপনার কাছ থেকে কি শিখলো? উত্তরটি হয়তো আপনার মুখে থাকবে না, থাকবে আপনার আচরণে। আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো মানুষ হোক, আমিও চাই। তাহলে চলুন আজ থেকেই সন্তানকে বদলানোর আগে নিজেদের আরও একটু গড়ে তুলি। কারণ সন্তান আমাদের কথা শোনে, কিন্তু আমাদের জীবন অনুসরণ করে। যদি মনে করেন আজকের কথাগুলো আরও একজন বাবা, আরও একজন মা, আরও একজন শিক্ষকের শোনা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। বিল্ড দ্য নেশনের সঙ্গে থাকতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। চলুন আমরা একসঙ্গে আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।